বিভিন্ন দেশ, সময়, অঞ্চল এবং রাজনৈতিক মতাদর্শ তা সে নিউ ইয়র্কের রাস্তায় হোক, প্যারিসের অপেরা হাউসে হোক, বা দক্ষিণ ভারতের মন্দিরে হোক, অথবা প্রয়াসমের কলাঞ্জলির গ্যাজিবোতে, বিশ্বজুড়ে নৃত্যশিল্পীরা 29শে এপ্রিল আন্তর্জাতিক বিশ্ব নৃত্য দিবসকে সম্মান জানাতে একত্র হন। 1982 সালে ইউনেস্কোর অধীনে আন্তর্জাতিক থিয়েটার ইনস্টিটিউট কর্তৃক প্রথম পালিত এই দিনটি কেবল নৃত্যশিল্পী এবং তাদের সৃজনশীলতাকেই স্মরণ করে না, বরং আন্দোলনের স্বতঃস্ফূর্ততা এবং শিল্পের প্রকাশের প্রতিও শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন। ফরাসি ব্যালে নৃত্যশিল্পী এবং কোরিওগ্রাফার জঁ জর্জেস নোভের, যিনি আধুনিক ব্যালের জনক হিসাবেও পরিচিত, তাঁর জন্মবার্ষিকী উপলক্ষেও এই দিনটি পালিত হয়। স্যার কেন রবিনসন লন্ডন স্কুল অফ কন্টেম্পোরারি ডান্সের একজন পৃষ্ঠপোষক ছিলেন। 2016 সালে লন্ডন স্কুল অফ কন্টেম্পোরারি ডান্সের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ রবার্ট কোহানের সম্মানে বার্ষিক বক্তৃতা দেওয়ার জন্য তাকে আমন্ত্রণ জানানো হয়েছিল এবং তিনি স্কুলে নৃত্যের ভূমিকা সম্পর্কে কথা বলতে গিয়ে বলেছিলেন, স্কুলে গণিত, বিজ্ঞান এবং ভাষার মতোই নৃত্য এবং শারীরিক কার্যকলাপকেও সমান মর্যাদা দেওয়া উচিত। এটি পরীক্ষার ফলাফল বাড়াতেও সাহায্য করতে পারে। নমস্কার, আমি সুদেষ্ণা। আপনারা দেখছেন স্মার্ট সল্টলেক সিভিএনএন চ্যানেলে, সবার জন্য সব সময়। 29শে এপ্রিল আন্তর্জাতিক নৃত্য দিবসকে মাথায় রেখে প্রয়াসম কলাঞ্জলি আর্ট গ্যাজিবো আয়োজন করেছিল নাচ উঠে সংসারের 5ম পর্ব। আজ দেখব তারই একটি ছোট্ট প্রতিবেদন। কিছু মানুষ দীর্ঘদিন ধরেই বুঝতে পেরেছেন যে নৃত্য জীবন এবং শিক্ষার একটি অপরিহার্য অংশ। ডান্স এডুকেশন অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, পার্সপেক্টিভ অন ডান্স, ইয়ং পিপল অ্যান্ড চেঞ্জ বইয়ে গবেষক শার্লট সাভেন্ডলার নেলসন এবং স্টেফনি বুরিজ ফিনল্যান্ড থেকে দক্ষিণ আফ্রিকা, ঘানা থেকে তাইওয়ান, নিউজিল্যান্ড থেকে আমেরিকা পর্যন্ত সকল ধরনের পরিবেশে নৃত্যের মূল্য সম্পর্কে সাম্প্রতিক গবেষণাগুলিকে একত্রিত করেছেন। নেলসন এবং বুরিজের সংগৃহীত গবেষণায় দেখা গেছে যে নৃত্যের গভীর উপলব্ধি কীভাবে বুদ্ধিমত্তা এবং কৃতিত্বের আদর্শ ধারণাগুলিকে চ্যালেঞ্জ করে এবং সকল বয়স এবং শ্রেণীর মানুষের জন্য চলাচলের রূপান্তকারী শক্তি দেখায়। নৃত্য সমস্যাগ্রস্ত জীবনে আনন্দ এবং স্থিতিশীলতা পুনরুদ্ধার করতে এবং সহিংসতা এবং গুন্ডামি দ্বারা ব্যাহত স্কুলগুলিতে উত্তেজনা কমাতে সাহায্য করতে পারে। প্রয়াসম কলাঞ্জলি দীর্ঘ 26 বছর ধরে এই নৃত্যের ধারাকে বহন করে চলেছে। প্রয়াসম কলাঞ্জলির প্রথা অনুযায়ী বিচারকদের উত্তরীয় দিয়ে বরণ করেন ফাইন্যান্স ডাইরেক্টর শ্রী দেবাশিস রাহা। এরপর শুরু হয়ে যায় সেদিনের সন্ধ্যার নৃত্য প্রতিযোগিতা। একে একে মহিষগোট মনোবিথি, সৃষ্টিছন্দম, মালহার ডান্স একাডেমি, সৃজনী কলাকেন্দ্র, পূর্ণা শ্লোকম ও আহ্লাদি কলাঞ্জলি তাদের নৃত্য প্রদর্শনী তুলে ধরেন উপস্থিত দর্শকদের সামনে। এত প্রপস ইউজ করলে, এত জায়গায় ছড়ানো ছেটানো, কিন্তু তোমাদের কোনো ডিস্টার্ব হলো না, এইটাকেই বলে প্রপস ইউজ করা। তোমরা পাঞ্জাব এবং হরিয়ানা, রাজস্থানে কালাকুয়া যে
কনসেপ্টটা হয়, মেয়েদের জন্মালে বিষ খাইয়ে কুয়ে ফেলে দেয়, ওই কনসেপ্টটা দেখিয়েছো। কস্টিউমস আর ভেরি কাইন্ড। এইটুকু টাইমে তোমরা এতবার ড্রেস চেঞ্জ করেছো, মানে কি করে করেছো আই ডোন্ট নো, ইটস মিরাকুলাস। ভীষণ সুন্দর, ভীষণ 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 সিম্পল। সবাই খুব ভালো নেচেছে, আর আমরাও আমাদের 100% দেওয়ার চেষ্টা করেছি। এবার জানি না কি হবে, কম্পিটিশন খুবই টাফ ছিল। কম্পিটিশনে পার্টিসিপেট করে খুব আনন্দ পেয়েছি, খুব এক্সাইটমেন্ট ছিল, খুব ভালোও লেগেছে। রেজাল্টের সেরকমভাবে কোনো এক্সপেক্ট করছি না, দেখা যাক কি হয়। বলা খুব ডিফিকাল্ট, কারণ সবাই খুব ভালো নেচেছে এখানে, মানে আলাদা করে তো কাউকে এরকম বলতে পারবো না যে আমাদের অতটা, আমরা নিজেরাও অত প্রো ডান্সার নই যে আমরা বলতে পারবো কাউকে যে এ খুব ভালো। আমরা যথেষ্ট ভালো পারফরমেন্স দিয়েছি এবং আমরা বিশ্বাস করছি মালহার টিম নিশ্চয়ই জিতবে। প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় যথাক্রমে মালহার ডান্স একাডেমি, আহ্লাদি কলাঞ্জলি ও সৃষ্টি ছন্দম। খুব 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 ভালো লাগলো, এটা আমার থার্ড টাইম। অ্যান্ড জাজেসদেরকেও থ্যাংক ইউ, অ্যান্ড প্রায়াসামকে থ্যাংক ইউ, গডকে থ্যাংক ইউ, সবাইকে যে আমরা উইনার হতে পেরেছি। ছোট থেকে বড় সবাই মিলে আমরা একসাথে এই টিম মালহার। প্রত্যেকবার প্রাইজ নিয়ে যাচ্ছে, এটা একটা বিশাল আনন্দের ব্যাপার। অ্যান্ড আমার 3বার, মালহারের 2বার, বাট হ্যাঁ অবভিয়াসলি এরপরে যতবারই আসবো টিমকে নিয়ে আসবো। এই যে আমাদের দিদি, চেষ্টা করবো ভালো পারফর্ম করা। অবভিয়াসলি ভীষণ এনজয় করেছি, খুব ভালো লেগেছে আমাদের পারফরমেন্স, খুব এনজয় করেছি আমরা। নিশ্চয়ই, যদি সবাই সত্যি সময় পায় সবাই নিশ্চয়ই আসবো, আরও সবাইকে নিয়ে আসবো। সেদিনের অনুষ্ঠানের খরচাপাতির সমস্ত ভার নেয় আমাদের দুয়োরানির সংসার এন্টারপ্রাইজ। এক মূল্যায়নে 95% শিক্ষক বলেছেন যে একসাথে নাচের ফলে শিক্ষার্থীদের সহমর্মিতা ও সহযোগিতা করার ক্ষমতা বেড়েছে। প্রয়াসম কলাঞ্জলি তার স্টুডেন্টদের সুদক্ষ নাগরিক তৈরি করতে শেখায়, যারা শিল্পকলায় জড়িত থাকার দক্ষতা, জ্ঞান এবং অভিজ্ঞতা তাদের ক্যারিয়ার এবং জীবনে প্রয়োগ করতে পারে। আমাদের আজকের স্মার্ট সল্টলেক আমরা এখানেই শেষ করছি। ভালো থাকবেন, ভালো রাখবেন, দেখতে থাকুন সিভিএনএন চ্যানেল, সবার জন্য সব সময়। নমস্কার, শুভরাত্রি।